দেশি বাইম মাছ আলু দিয়ে যে এতটা টেস্টি হতে পারে একবার না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম। কড়াই প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, 2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দেবো মশলা কষানোর জন্য। পানি শুকিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিব বাইম মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো বাইম মাছগুলো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন তরকারিটা নামিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।